সো আমাকে না, আমাকে হয়তো পাবেন না সবসময়, সামারে পাবেন। শাহিন ভাইকে পাচ্ছেন, আমাদের স্টাফ থাকবে এখানে, তাকে পাচ্ছেন। ইন কেস যদি কোনো প্রয়োজন হয়, ওনাকে আমার কন্ট্যাক্ট নাম্বার দিয়ে আপনি আমার সাথে কন্ট্যাক্ট করতে পারবেন যদি কোনো পরামর্শ দরকার। বাংলাদেশে আমার কতদিন আছেন? আমি মার্চের 1 তারিখে আমার রিটার্ন ফ্লাইট আছে। আমাদের ঢাকায় একটা অফিস আছে, এখানেও আছে। সো চিটাঙ্গে আমাদের ঢাকায় ছিল না, ঢাকায় আমরা নতুন করে এখন নিচ্ছি আর কি। সো ঢাকায় আমাদের ঢাকা থেকে অপারেট হচ্ছে। আর কোনো প্রশ্ন কি আছে? আর কোনো প্রশ্ন কি আছে? কারো পার্সোনাল প্রশ্ন করে নেই। না না, দুর্ভাগ্য বশত যে বলে না বিয়ে করছেন কিনা। যাই হোক, আর কোনো প্রশ্ন কি আছে? আচ্ছা, থ্যাংক ইউ আপনাদেরকে। আসলে অনেকক্ষণ আমাদের সাথে কথা বলেছেন আমাদের আহমেদ বিন রাজ এবং আমাদের সাথে চেয়ারম্যান স্যারও। তো আপনাদেরকে আহ্বান জানাই আগামী 1 তারিখ থেকে আমাদের এই বিষয় যেটা মানে এখানে তো আপনাদের এরকম, আমি এটা ইনশিওর করতে পারি অ্যাটলিস্ট, যেহেতু আমরা একসাথে ডাইরেক্টলি কাজ করছি ইউনিভার্সিটির সাথে। তো আপনাদের হয়তো ভাইবাদা থাকতে পারে এখানে, সিনিয়র জুনিয়র, তাদেরকে রিকমেন্ড করতে পারেন আমাদের, বা সায়েন্স ভাই এখানে নিয়ে আসতে পারেন। দেখেন। ওকে, থ্যাংক ইউ সবাইকে। তো বসেন, আমাদের আমাদের স্যারদেরকে বলবো আপনারা আসতে পারেন, গ্যাসদেরকে বলবো। তো সেই সাথে আমরা আমি যেটা বলতে চাচ্ছিলাম আর কি লাস্টে, যে আপনি ইনশাআল্লাহ যেটা আমাদের অলরেডি রেপুটেশন আছে, আমরা একসাথে কাজ করছি, তার জন্য আমরা কিন্তু সেলফ টেক এবং এডিশন একসাথে কাজ করছি আমরা টুগেদার। সো বেটার একটা সার্ভিস পাবেন আমাদের থেকে, সেটা হোক ওয়ার্ক পারমিটের জন্য, সেটা হোক স্টুডেন্ট স্টাডি অ্যাপ্রুভের জন্য, দুইটাই আমাদের থেকে সার্ভিস পাবেন। আর আমি তো সবসময় আছি এখানে, আমি না থাকলেও শাহিন ভাই আছে এখানে, আমাদের স্টাফ আছে এখানে। যে সময়টা বেশি যে জরুরি হয় আমি অবশ্যই এখানে বসবো আর কি। সামারে আমি থাকবো ইনশাল্লাহ, আমি মার্চের পরে চলে যাবো, সামারে আমি ইনশাল্লাহ আবার থাকবো। তো প্রবলেম হলে আমি তো দেখবো। ধন্যবাদ আহমেদ নাসির। দেখা হবে, আল্লাহ হাফেজ। তা আমাদের এখন প্রোগ্রাম শেষের দিকে প্রায়। তো আমাদের সম্পদ ভাই শেষ ফিনিশটা করবেন। শেষ ফিনিশটা অল্প সময় দিয়ে আমরা শেষ করে দিব। ধন্যবাদ সবাইকে। আমাদের কষ্টটা ছিল কিসের জন্য? যেহেতু ইউরোপের শুনে ফেলছেন নাকি? হ্যাঁ, আচ্ছা, কে কে ইউরোপ যাবেন বলুন তো? যাবেন না? বিরক্ত, ঠান্ডা নাকি? না না, উনি জিজ্ঞেস করে ঠান্ডা হয়ে গেছে। জিজ্ঞেস করে ঠান্ডা হয়ে গেছে। যাই হোক, স্বপ্নের জায়গা তো অবশ্যই নাকি? স্বপ্নের জায়গা। যাই হোক, আমাদের প্রত্যেকের ওই ফিনান্সিয়াল অবস্থা নাও থাকতে পারে যাওয়ার, নাকি? ইচ্ছা তো সবাই পোষণ করে, তাই না? যাই হোক, কেন আমরা আসলে ইউরোপটা ট্রাই করি, উনি যাবে না কিন্তু সব কথা জিজ্ঞেস করছে, কারণ ওইখানে গেলে আমি ভালো একটা লাইফস্টাইল লিড করতে পারবো, তাই না? স্যার আপনাকে ওই সুযোগটা কিন্তু দিচ্ছে, আপনারা কি জানেন এটা? আপনাদেরকে জাস্ট আমি আজকে যে কথাটা বলবো সেটা হচ্ছে আমাদের একটা র্যাঙ্ক নিয়ে কথা বলবো। সেই র্যাঙ্কটা হচ্ছে আমাদের বেসিক র্যাঙ্ক। কোন র্যাঙ্ক আপনারা কি জানেন? বেসিক র্যাঙ্কটা সম্পর্কে কেউ ইনকাম অনেকে দেখেন নাই, যারা দেখছেন তাদের উদ্দেশ্যে আমার দেখেন, আমার টিমে যদি 1000 মেম্বার হয়, কত মেম্বার হয় ভাইয়া? 1000 যদি মেম্বার হয়, বর্তমানে আমাদের প্রজেক্ট কয়টা? তিনটে প্রজেক্ট না? দেখেন, আপনার যদি 1000 যদি মেম্বার হয়, সে যেটাই কিনুক, প্রথমত সেল শপিং আউটলেট থেকে, প্রত্যেকেই ভাইয়া সেল শপিং আউটলেট থেকে আমি যদি 1 টাকা করে পাই, পার ডে কত আসবে ভাইয়া? 1000 টাকা, নাকি? মাসে আমার এখানে 30,000 টাকা আসছে কিনা? এটা কোত্থেকে? সেল শপিং আউটলেট থেকে, নাকি? ঠিক সেম হিসাবটা যদি আমি কিসে করি? সেল শপিং এ করি। কোথায় করি ভাইয়া? সেল শপিং করে যদি ধরি, হ্যাঁ, আমার এখানে আগে আমরা শুধুমাত্র কিনতাম। আগে কি করতাম? কিনতাম। কিন্তু আমাদের নতুন একটা সিস্টেম অ্যাড হচ্ছে, এটা কি? রিসেলার। নতুন সিস্টেমটা কি? রিসেলার। মানে আপনি কিনবেন, পাশাপাশি বিক্রি করার সুযোগটা কিন্তু আপনি এখানে পাচ্ছেন। এটা কি জাস্ট কিভাবে আমি আপনাদেরকে একটা ধারণা দিই। ফর এক্সাম্পল, মনে করেন এটার দাম তো কোনো নির্দিষ্ট না, স্পিকারটার দাম মনে করেন এটা আমাদের প্রাইসে এটা হাইয়েস্ট দেওয়া থাকবে 500 টাকা, ঠিক আছে? কিন্তু মার্কেটে চলে এটা কত টাকা? 800 টাকা। যেহেতু আমরা পাইকারি কিনবো, আমরা কি কিনবো? কোম্পানি কার সাথে ডিলিং করবে? পাইকারের সাথে। এটা আপনার সাইডে দেওয়া থাকবে 500 টাকা, আপনি চাইলে এটা 700-800 টাকা বিক্রি করতে পারেন, নাকি? তাইলে আপনি রিটেল হিসেবে আপনার এক্সট্রা লাভ কত? 200-300 টাকা যাই করতে পারেন। এটা ডিপেন্ড করবে কার উপর? আপনার উপর। তাইলে আপনি যদি এখানে যদি আমি যদি 1 টাকা ধরি, আপনার এখানে কি তার চেয়ে বেশি ইনকাম না? বেশি ইনকাম কিনা? আমি তাও ধরতেছি, আমি ধরলাম কত টাকা করে? 1 টাকা করে। তাহলে ভাই এখান থেকেও কি মাসে 30,000 টাকা আসছে কিনা? কোথেকে? সেল শপিং আউটলেট থেকে। আচ্ছা, আমাদের এর পরবর্তী একটা প্রজেক্ট নিয়ে কথা বলছিল, খেয়াল করছেন? এর পরবর্তী প্রজেক্টটা
এর পরতে একটা কথা বলছিল, সেটা হচ্ছে কি মোবাইল রিচার্জ। কি নিয়ে কথা বলছে? মোবাইল রিচার্জ। মোবাইল রিচার্জ। আচ্ছা, আজ পর্যন্ত মোবাইল রিচার্জ করে কেউ কোনো কমিশন পেয়েছেন আপনারা? পাই নাই। পান নাই। ইতিহাসের জন্য নাকি থাকলে তো পাবেন নাকি? বাট মোবাইল রিচার্জ প্রত্যেকটা কোম্পানি দেয় না, বিকাশ, রকেট সবগুলো সাইডে কিন্তু আপনি পাচ্ছেন, বাট ওটার উপর কোনো কমিশন আপনি পান না। আমি যদি আপনাদেরকে একটু উদাহরণ সাথে দেখাই, মনে করেন আপনার টিমে কতজন মেম্বার আছে? কতজন মেম্বার ভাইয়া? 1000 জন মেম্বার আছে। 1000 জন মেম্বার প্রতিদিন কথা বলেন, আমরা কি প্রতিদিন কথা বলি না? বলি। মোবাইল আছে, কথা বলেন, এরকম কেউ আছেন? না। মোবাইলটা থাকা দরকার তো শুধু কথা বলার জন্য, তাই না? আচ্ছা চিন্তা করেন, ন্যূনতম যদি 10 টাকা করে ধরি ভাইয়া, কত টাকা করে? 10 টাকা। 10 টাকা করে যদি ধরি পার ডে, কত টাকা ভাইয়া? 10,000 টাকা নাকি? আচ্ছা 30 দিনে কি আমরা 3 লাখ টাকার কথা বলবো না প্রত্যেকটা মেম্বার মিলে নাকি? আচ্ছা এই 3 লাখ টাকার কথা থেকে আমি যদি 5 পয়সা ধরে যদি কমিশন ধরি, কত পয়সা করে? 5 পয়সা। 5 পয়সা যদি করে যদি কমিশন ধরি, আপনারা একটু ক্যালকুলেশন করে দেখতে পারেন, প্রতি মাসে শুধু আপনার মোবাইল রিচার্জ থেকে ইনকাম আসবে 15,000 টাকা। কত টাকা ভাইয়া? 15,000। 15,000। তাইলে এখানে কত? 30। এখানে 30,000, স্যার শপিং থেকেও 30,000 নাকি? জি। আর এখান থেকে কত আসছে? 15,000। আচ্ছা এরপর আমাদের নেক্সট প্রজেক্ট কি ভাইয়া? গুগলটা আমি ধরি না, এটা আমি ধরি না আসলে, কিন্তু মজার বিষয় কি জানেন, যেটা আমি ধরি না ওইটা করে কিন্তু আমি 1 লাখ টাকা কামাইছি। যেটা কি করি নাই, ধরি নাই, ওটা করে কত? 1,07,000 টাকা। আমি তাও মাত্র 8 মাসে, মানে এই বেসিক র্যাঙ্ক আমার যেতে সময় লাগছিল কয় মাস? 8 মাস, ঠিক আছে? এখন দেখেন, আপনি যদি বেসিক র্যাঙ্কে যদি যেতে পারেন, তারপর আমি যদি গুগল অ্যাডসেন্স ধরি, ঠিক আছে, যেহেতু অনেকেই করে, এটা থেকে আমি বেশি ধরি না, এখান থেকে ধরলাম কত? 10,000 টাকা। কত টাকা ভাইয়া? 10,000। 10,000 টাকা। তাহলে এই 4টা প্রজেক্ট মিলে কত আসছে একটু হিসাব করে দেখবেন? 85,000। 85,000। আচ্ছা সবচেয়ে সবগুলো তো মিলে কথা বললাম নাকি, কিন্তু এখনো যে জায়গাটার কথা বলি নাই সেটা কি জানেন? সেটা কি বলুন তো? এই সেলফ এডুকেশন। সেলফ এডুকেশন মানে যেটার কার্যক্রম আগামী কাল থেকে শুরু হতে যাচ্ছে, যেটার কথা আমি এখনো বলি নাই। সেলফ এডুকেশন। অনেক উচ্চারণ করতে পারেন, আমরা এডুকেশন বলছি, ঠিক আছে? বাট সেলফ এডুকেশন প্রজেক্টের নাম হচ্ছে কি? সেলফ এডুকেশন, ঠিক আছে? হ্যাঁ, তো ব্যাপারটা একটু ক্যালকুলেশন করে দেখেন, এর মধ্যে আমাদের যুক্ত হবে কি? বিমান টিকেটিং। কি কি যুক্ত হবে? বিমান টিকেটিং, সেলফ এডুকেশন, সেলফ হর্স এন্ড ট্যুর, সবকিছু কিন্তু আমার এখানে ট্যুরিজমটাও সেটাও কি হয়ে যাচ্ছে? যোগ হয়ে যাচ্ছে। বস আপনারা চিন্তা করে দেখেন তো, আমরা যে প্রজেক্টগুলো নিয়ে কাজ করতেছি, এই প্রজেক্টগুলো যেমন মোবাইল রিচার্জ, আমরা কি ইউনিক না? আউটলেট আমরা কি ইউনিক কিনা? সবকিছুর মধ্যে আমরা ইউনিক না? যেমন চিন্তা করে দেখেন, সেলফের মাধ্যমে আপনি কিন্তু এডুকেশন বিষয়ে একটা প্রসেস হলে পাইছেন, অনেকেই করে, কিন্তু ওই প্রসেসটা কিন্তু অনেকেই কিন্তু জানেন না, বাট স্যার আপনাকে ওই সুযোগটা দিচ্ছে না। কারণ স্যার আসলে চিন্তা করতেছে 16 কোটি মানুষ নিয়ে। কত কোটি মানুষ নিয়ে? 16 কোটি মানুষ নিয়ে। আপনি অনেক বেশি হাই এডুকেটেড পারসন, আপনার জন্য কিন্তু সেলফ নাকি? নাকি যারা অনলাইনে কেনাকাটা করে তার জন্য কি আছে? সেলফ আছে। যারা অফলাইনে কেনাকাটা করে তাদের জন্য কি? সেলফ। মানে একদম 16 কোটি মানুষকে আমরা ইউজ করতে পারবো। এরপর দেখেন যে এডুকেশনের কথা বলতেছি, এখানে যদি কোনো কারণে আপনি যে একটা যদি কি হয়, একজন ব্যক্তিকে যদি কনভিন্স করতে পারে সেলফের মাধ্যমে কি করার জন্য? অ্যাব্রোডে যাওয়ার জন্য, কিংবা ইউরোপে যাওয়ার জন্য, ওইখানে এখানে যা হিসাব করতেন না তার চেয়ে বেশি ইনকাম। তার চেয়ে বেশি ইনকাম কোন জায়গায়? সেলফ এডুকেশনে। আমি ক্লিয়ার করতে চাচ্ছি আপনাকে। যাই হোক, আমি এখানে ধরলাম 50,000 টাকা। কত ধরলাম? 50। আমি কিন্তু আবার গড়া বেশি ধরলাম, কারণ আপনারা এই যে বিমান টিকিট করেন না, এটার উপর একটা কমিশন। আপনার কোন একটা আত্মীয় বিদেশ আছে না, সে কি আসবে, দেশে আসবে, কিংবা সে দেশ থেকে বিদেশ চলে যাবে, সে টিকিটিংটা করবে কোথায়? সেলফ শপিং এ নাকি? এটা যদি আপনারা যদি করে দিতে পারেন, ওইখান থেকে আপনার ইনকামটা নিশ্চিত। সর্বশেষ এই যে এই র্যাঙ্ক থেকে আমাদের কিন্তু একটা যাত্রা শুরু হচ্ছে, কি জানেন এবার? সেটা হচ্ছে প্রফিট শেয়ারিং। কি শেয়ারিং? প্রফিট শেয়ারিং। আমরা গভর্নমেন্ট জবগুলো কেন করি বলতে পারবেন? কেন গভর্নমেন্ট জবগুলো করি? লাইফ টাইম পেনশন পাওয়ার জন্য নাকি এককালীন করে একটা টাকা পাওয়ার জন্য? প্রভিডেন্ট ফান্ড নাকি? হ্যাঁ, প্রভিডেন্ট ফান্ড। আর আমরা যেটা বলতেছি প্রফিট শেয়ারিং। কোম্পানির সকল যে ব্যবসাগুলো আছে, কোন ব্যবসাগুলো? সকল ওই যে সেলফ এমপ্লয়মেন্ট, সেলফ শপিং আউটলেট, মোবাইল রিচার্জ, সেলফ এডুকেশন, হাউস এন্ড ট্যুর ট্রাভেলার, বিমান টিকেটিং, সবগুলোতে কোম্পানি একটা প্রফিট করবে না? তার থেকে লাইফ টাইম আপনি একটা কমিশন পাবেন। লাইফ টাইম একটা কি পাবেন? কমিশন পাবেন। যেটা আমরা আশা করতেছি প্রফিট শেয়ারিংটা ন্যূনতম মিনিমাম 50,000 টাকার উপর হবে প্রতি মাসে। কত? 50,000 টাকা। এবার আপনাকে আমি যদি এগুলো যদি সবগুলো যদি অর্ধেকও যদি ধরি, আপনি একটু যোগ করে দেখেন কত ধরলাম আমি? আমি যদি তার অর্ধেকও যদি ধরি, আপনি শুধুমাত্র যদি বেসিক র্যাঙ্কে যেতে পারেন, কোন র্যাঙ্কে যেতে পারেন? বেসিক র্যাঙ্কে যদি যেতে পারেন, আপনার প্রতি মাসে ইনকাম কত ফিক্সড হচ্ছে? 80,000। কোন র্যাঙ্কে গেল ভাইয়া? বেসিক র্যাঙ্কে।
আমি কি ক্লিয়ার করতে পারতেছি আপনাদেরকে? আচ্ছা, তাহলে যেখানে আমি 5 পয়সা ধরছি এখানে কত পয়সা ধরতে হবে আমাকে? 2 পয়সা। আর কত ধরতে হবে? মানে 1 পয়সা যদি নিচে যদি কিছু থাকে ওইটা ধরতে হবে না আমাকে? ধরতে হবে কিনা? যেটা আমি কি ধরছি এটার অর্ধেক। যেখানে আমি 1 টাকা ধরছি তাহলে এখানে কত ধরতে হবে? 50 পয়সা ধরতে হবে না? তাও যদি বাদ দিই আমার প্রতি মাসে ইনকাম কত ফিক্সড? 80,000। 80,000 টাকা কিন্তু ইনকাম আপনারা ফিক্সড। সুতরাং আমি সবাইকে একটু অ্যাটেনশন দিব ভাইয়া। আপনি দেখেন যারা একা একা কাজ করে তারা কিন্তু পৃথিবীতে আজ পর্যন্ত ধরে নিতে পারে নাই। আপনার পৃথিবীতে এমন কোনো রেকর্ড নেই যারা কি করছে একা কাজ করছে। ফর এক্সাম্পল আপনার একটা দোকান আছে, ওই দোকান থেকে আপনার 10,000 টাকা ইনকাম হয়। আচ্ছা, আপনার যদি 10টা দোকান থেকে ইনকাম কত ভাইয়া? 1 লাখ টাকা। তার মানে দোকান একটা দিয়ে সে কি হইতে পারবে না, ধনী হইতে পারবে না। আপনি একটা চিন্তা করেন, একটা দারোয়ান বেতন কত ভাই? 8-10,000 টাকা নাকি? একটা গার্মেন্টসের কি আছে দারোয়ান আছে, একটা ব্যাংকের কি আছে দারোয়ান আছে। আচ্ছা, একটা ব্যাংকের জিএম এর বেতন কত? 1 থেকে 1.5 লাখ নাকি? নাকি ব্যাংকের ম্যানেজার কিংবা একটা ব্যাংকের কি আছে একটা গার্মেন্টসের জিএম এর। আচ্ছা, ওদের বেতন এত বেশি কেন? ওরা কাজ করে না। ওরা কি করে না? কাজ করে না। ওরা কাজ করায়। করায়। আপনাকে যদি ধনী হইতে হয় অবশ্যই আপনাকে কি করতে হবে? কাজ করাইতে হবে। ঠিক আছে, এখন থেকে আপনারা ভাই একটু কাজ করার পাশাপাশি টিমটা বড় করার চেষ্টা করেন। কোনটা বড় করার চেষ্টা করেন? টিমটা বড় চেষ্টা করেন। ওই যে বললো না আমাদের এখানে যারা সাইন করবে যাদের অনেক বেশি কি আছে নেটওয়ার্কটা আছে, আর এই নেটওয়ার্কটা বড় করা একটা মাত্র শর্ত কি জানেন? ফ্রি রেজিস্ট্রেশন করতে আমাদের কোনো টাকা লাগে বস? কোনো তো টাকা লাগে না। ধরো ধরো এখন থেকে আপনাদের টার্গেট হচ্ছে মিনিমাম আপনার টিমে 1,000 টাকা কি যাতে কি থাকে? কি থাকে? মেম্বার থাকে বলতে ফ্রি রেজিস্ট্রেশন মেম্বার। কি মেম্বার? মজার ব্যাপার কি দেখেন, একটা ব্যক্তি যদি এখানে যদি 1,000 টাকা দিয়ে বর্তমানে যদি জয়েনিং করে, কি করে? জয়েনিং করে, তার টাকাটা সে ক্যাশ করে ফেলতে পারবে শুধুমাত্র মাসিক বাজার থেকে। আমরা মাসিক বাজার করি না? তেল, লবণ, মরিচ, চালের বস্তা এগুলো কিনতে হয় না? কিনতে হয় কিনা? দেখেন আপনার 1,000-এর পর কত টাকা পাচ্ছেন? আপনি 1,000 কত টাকা পাচ্ছেন? এদিকে আমি ধরলাম 20 টাকা, এদিকে পারলাম কত? 70 টাকা নাকি? এভাবে আপনি আপনার মাসিক বাজার থেকে আপনারা যে টাকাটা দিচ্ছেন, কত টাকা দিচ্ছেন জয়েনিং করতে? এই টাকাটা কি ক্যাশ হয়ে যায় না? আচ্ছা, এবার আপনার যে ফ্রি মেম্বার গুলো আছে সে কি চাইবে না ইনকাম করতে? কারণ সে কাউকে কি করতে পারবে না, রেফার করতে পারবে না। তাহলে আপনার ইনকামটা দেখে আপনার ফ্রি মেম্বার কখন কি করবে? আইডিটা অ্যাক্টিভ করবে। সুতরাং আমাদের প্রত্যেক একটা কাজ হচ্ছে কি করা? ধরে সবাইকে কি করা? ফ্রিতে রেজিস্ট্রেশনটা করে দেওয়া। আর সর্বশেষ যে কাজটা, যদি কোনো কারণে আউটলেট যদি না থাকে আউটলেটটা কি করা? এস্টাবলিশ করা। ভাই বেশি দিন লাগবে না, আপনাদেরকে সিম্পল একটা ক্যালকুলেশন দেখাই। গ্রামীণ ফোনের সর্বোচ্চ ইনকাম না নাকি? হ্যাঁ, বাংলাদেশে অনেকগুলো কি আছে নেটওয়ার্ক আছে নাকি? বাংলা লিংক কি কি আছে? বাংলা লিংক, টেলিটক, ওয়ারি, রবি, ঠিক আছে। সর্বশেষ হচ্ছে কে? গ্রামীণ ফোন। বাংলাদেশে একটা মাত্র কোম্পানি যে বিক্রি হয় না সেটা হচ্ছে গ্রামীণ ফোন। আরগুলো 3 থেকে 4 বার করে বিক্রি হয়েছে। কয়বার করে বিক্রি হয়েছে? রবি কোম্পানি কি হয়েছে? একটা কোম্পানি রবি হয়ে গেছে না? বিক্রি হয়েছে কিনা? এয়ারটেল আর ব্যবসা করতে না পারে কি হয়ে গেছে গা? রবির সাথে অ্যাডজাস্ট হয়ে গেছে নাকি? বাংলা লিংক বিক্রি হয়েছে। কেন বিক্রি হয়েছে বলতে পারবেন? তাদের কি নাই? গ্রাহক নাই ভাই। তার তো টাওয়ার আছে, কি গ্রাহক না থাকলে ওটা দিয়ে লাভটা কি নাকি? কিন্তু গ্রামীণ ফোন হাজার হাজার কোটি টাকার কি মালিক। শুধু বাংলাদেশ গভর্নমেন্টকে ওকে দিতে হচ্ছে 12,500 কোটি টাকা কি জরিমানা। কত কোটি টাকা দিতে হচ্ছে? 12,500 কোটি টাকা জরিমানা। তার এত বেশি ইনকাম করার মূল কারণ হচ্ছে কি? নেটওয়ার্ক নাকি? এই যে চিন্তা করে দেখেন, আপনার যদি ফ্রি রেজিস্ট্রেশন করেন আপনার টিমে রেজিস্ট্রেশন করেন কত জন হয় ভাই? প্রায় 10,000 জন না? যদি 1,000 জন করে যদি আমরা পার হেড যদি ফ্রি রেজিস্ট্রেশন করি, কেউ তো আমাদেরকে না করবে না, করবে? তাই চিন্তা করে দেখেন, আপনার টিমে ধরলাম সবগুলো মিলে 1 লক্ষ কি আছে? ফ্রি রেজিস্ট্রেশন মেম্বার আছে। কি রেজিস্ট্রেশন মেম্বার আছে? ফ্রি রেজিস্ট্রেশন মেম্বার আছে। তার থেকে ভাই 10 পয়সা করে পান না? কত পয়সা করে ধরলাম? আমি কি বেশি ধরতেছি? 10 পয়সা করে যদি পান তাহলে আপনার পার ডে ইনকাম হচ্ছে 10,000 টাকা। পার ডে কত? মাসে শেষে কিন্তু আপনাকে কত করতে হবে? 3 লাখ টাকা চলে আসছে নাকি? এবার বলেন ইউরোপে যাইতে হবে? তার মানে আপনার টাকা না থাকলে ইউরোপের ইনকাম আপনি কোথায় বসে করতেছেন? বাংলাদেশের মতো করতেছেন নাকি? আপনার এই স্বপ্নটা বাস্তবায়ন করবে কে? স্যার। আর সর্বশেষ যদি কোম্পানি প্রিমিয়াম র্যাঙ্কে যেতে পারেন, আজকে একটা ইনকাম প্ল্যানটা দেখবেন কোন র্যাঙ্কে? প্রিমিয়াম র্যাঙ্কে যদি যেতে হয় আপনাকে টাকা দিয়ে ইউরোপ যেতে হবে না। স্যার আপনাকে সম্পূর্ণ ফ্রিতে ইউরোপে নিয়ে যাচ্ছে। সম্পূর্ণ কিছু নিয়ে যাচ্ছে, ফ্রিতে ইউরোপে নিয়ে যাচ্ছে। মজার বিষয় হচ্ছে কি দেখেন, আপনাকে তো নিয়ে যাচ্ছে আরো 50 টাকা দিবে শপিং বাবদ। একটু চেক করবেন ইনকাম প্ল্যান। 50 টাকা কি দিচ্ছে? শুধু আপনাকে দিয়ে যাবে না, আপনার শপিংটা কি করবে? শপিং খরচটা কে দিবে? স্যার আপনাকে দিচ্ছে। তো আপনার জন্য ব্রাইট একটা ফিউচার অপেক্ষা করতেছে কোথায়? স্যালফে। কাজে লাগানোর দায়িত্ব কার? আপনার। সো আজকে থেকে সবকিছু বাদ দিয়ে আপনার ক্যারিয়ার এস্টাবলিশ একটা প্রোগ্রাম আমরা এখানে সেটআপ করছি। বাকি দায়িত্বটা কার? আপনারা ইউটিলাইজ করুন। আপনি যদি ইউটিলাইজ করতে না পারেন আপনার রেজাল্ট কি? 0। আর আজকে আপনি যদি সিদ্ধান্ত নিতে পারেন, আজকেও আপনার মতো এখানে স্টেটমেন্ট হবে কত? 1 লাখ, 2 লাখ, 3 লাখ টাকা ইনকাম কারো আসবে, আপনারও আসবে। এই যে দেখেন, যখন শুরু করছিলাম তখন আমাদের কিছুই ছিল না। আজকে যখন শুরু হয়েছে, আজকে বিশাল একটা অফিস নাকি? আমি কিন্তু আপনার মতো 1,000 টাকা দিয়ে জয়েন করছিলাম। বিলিয়ন নট, আমি 1,000 টাকা তোলার জন্য কাজ করি নাই।
আমার সে ডিটারমেন্ট ছিল কত 1 লক্ষ টাকার উপর ইনকাম করব। আমি 1 লক্ষ টাকা ইনকাম কেন করতে পারছি জানেন? মিঠুন ভাইদের মতো ওদেরকে কত করছি 70-80 হাজার টাকা করে ইনকাম করছি, এই যে নাইম ভাই আছে কিংবা শিমুল ভাই যারা আছে। সুতরাং আপনার ইনকাম তখন হবে যখন আপনার ডাউনলাইন ইনকামটা করবে। তো আমি সবাইকে ফরওয়ার্ডিং দিব কিসের জন্য? তার টিমটা বিল্ড আপ করার মাধ্যমে এই সুযোগগুলো নেওয়ার জন্য। দেখেন রিচার্জ দেবো 15,000, আপনার যদি টিম না থাকে একটাও ইনকাম আসবে না। তো সবাইকে সর্বশেষ বক্তব্য হচ্ছে আপনার প্রচুর পরিমাণে জয়েন করেন, প্রচুর পরিমাণে রেজিস্ট্রেশন করে আমাদের আপনি সিস্টেমটাকে কি করেন সারা বাংলাদেশ ছড়িয়ে দেন। তো ধন্যবাদ সবাইকে, আজকের মতো প্রোগ্রাম এখানে শেষ করছি। ধন্যবাদ। তো যাই হোক, সর্বশেষ কথা হচ্ছে যার নাই দল তার নাই বল, যার নাই কি দল তার নাই বল। তাহলে কি লাগবে? দল লাগবে। আমরা প্রত্যেকে কি রেডি করবো? বল রেডি করবো। যাই হোক, আমাদের একজন বিকাশের লোক এখানে আছে, আপনারা যদি কেউ বিকাশের অ্যাকাউন্ট খুলতে চান আমাদের এই ভাই থেকে খুলে নিতে পারবেন, সেই সাথে ওনাদের একটা